আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে আসল পুরুষ নামে একটা ভিডিও পাবলিশ হয়েছিল, সেখানে একজন প্রকৃত পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকের এই পর্বে আমরা কথা বলবো একজন প্রকৃত নারীর বৈশিষ্ট্য নিয়ে। দেখুন, আমরা যে ওয়ার্ল্ড অর্ডারে থাকছি, সেই ওয়ার্ল্ড অর্ডারে জেন্ডার এডুকেশন, সেকুলারিজম, লিবারেলিজম, হিডোনিজম, এটা একজন নারী পুরুষের সংজ্ঞায় বৈশিষ্ট্যে এতটা বিকৃতি সাধন করেছে যে প্রকৃত পুরুষও আমরা চিনতে পারছি না, প্রকৃত নারীও আমরা চিনতে পারছি না। এটা ট্রু যে বর্তমান এই গ্লোবাল সিস্টেমে যারা নারীত্বের রোল মডেল, আমরা যদি তাদের মধ্যে খুঁজতে যাই তাহলে আমরা প্রকৃত নারী সত্তা খুঁজে পাবো না। এই সভ্যতায় নারীর সফলতা হচ্ছে সেটাই যে কতজন পুরুষ তার সাথে শুতে চায়, কতজন পুরুষ তাকে শ্রদ্ধা সঙ্গী হিসেবে পেতে চায়। এই গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে একজন নারী তখনই সফল, তখনই সে প্রকৃত নারী যখন সে নিজের দেহকে প্রদর্শন করে নর্তকীদের মতো নাচানাচি করে টাকা আর্ন করবে। এটাই কি নারীত্ব? এটাই কি নারীত্বের সফলতা? আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে বায়োলজিক্যালি নারী হওয়া আর সত্যিকার অর্থে চিন্তা চেতনায় আদর্শ নারী হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। শরীরের ভাঁজ দেখিয়ে টিকটক, ইনস্টাতে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার কামানো, প্রথা ভাঙ্গা, স্বাধীনতার নামে নিজের শরীরের কাপড় খোলা, নারীদের সকল কমনীয়তাকে ভেঙ্গে চুরমার করে নারীদের কমনীয়তাকে ঝেড়ে ফেলে পুরুষের মতো হতে যাওয়া, এটা সাহসী নারী এবং প্রকৃত নারীর বৈশিষ্ট্য নয়। আজকে সমাজ সভ্যতা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নারীরা বাচ্চা কাচ্চা নিতে ভয় পায়, স্বামী সংসার করতে পারে না, সন্তান প্রতিপালন করতে পারে না, গৃহস্থালির টুকটিকে কাজও করতে পারে না। যে কোনো ব্যাপারে 19 থেকে 20 হলে যারা সুইসাইডের ডিসিশন নিয়ে নেয়, তারা পাকার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বসে। এই হলো আমাদের নারী সমাজ। তাহলে প্রকৃত নারী কারা? প্রকৃত নারীর বৈশিষ্ট্য কি? প্রকৃত নারীত্বের রোল মডেল কারা? হ্যাঁ, তারা হলেন উম্মাহাতুল মুমিনিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাওলা, তারাই ছিলেন নারীত্বের রোল মডেল। চলুন আজকে আমরা কোরআন হাদিস এবং ইসলামিক স্কলারদের মতামত থেকে প্রকৃত নারী এবং তথাকথিত মডার্ন নারীদের মধ্যে 11টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। আশা করি প্রকৃত নারীর বৈশিষ্ট্যর বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। নাম্বার 1, প্রকৃত নারী স্বামীর সাথে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার সম্পর্ক রাখে। সব জাহাজের যেমন একজন ক্যাপ্টেন থাকে, একজন প্রকৃত নারী পরিবারে স্বামীর কর্তৃত্বকে মেনে নেয়। স্বামীর যে হক সে সেটা আদায় করার যথাযথ চেষ্টা করে, স্বামীকে দৌড়ের উপর রাখে না, স্বামীকে অসম্মান করে না। আর একজন মডার্ন নারী সে স্বামীকে সবসময় দৌড়ের উপর রাখে, স্বামীকে অসম্মান করে, স্বামীকে ছোট করে, স্বামীকে তুচ্ছ করে, স্বামীকে যথাযথ সম্মান করে না, দাম্পত্যের যে হক সেটা সে আদায় করে না। নাম্বার 2, আবহমান প্রকৃত নারী স্বামীর টাকাকে নিজের টাকা মনে করে, এই ক্ষেত্রে লজ্জা করে না, হীনমন্যতায় ভোগে না। আর তথাকথিত মডার্ন নারী সে নিজে টাকা আর্ন করতে না পারলে হীনমন্যতায় ভোগে এবং জীবনটা ব্যর্থ হয়ে গেছে এমন ধরনের কিছু মনে করে বসে। নাম্বার 3, প্রকৃত নারী সন্তান প্রতিপালনকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, আর তথাকথিত মডার্ন নারী কেরিয়ারকে প্রায়োরিটি দেয় এবং সন্তানকে প্রয়োজনে বউয়ের হাতে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। নাম্বার 4, আবহমান প্রকৃত নারী নিজের সকল সৌন্দর্য স্বামীর জন্য রেখে দেয়, সে স্বামীর জন্য স্বাস্থ্য পছন্দ করে। আর তথাকথিত মডার্ন নারী স্বামীর সামনে এলোমেলো অবিন্যস্ত থাকতে পছন্দ করে আর পরপুরুষের সামনে সুন্দর করে সেজেগুজে থাকতে পছন্দ করে। নাম্বার 5, প্রকৃত নারী পুরুষদেরকে প্রতিযোগী মনে করে না, বরং সে পুরুষদেরকে সহযোগী মনে করে। আর তথাকথিত মডার্ন নারী পুরুষদেরকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে, ক্ষেত্র বিশেষ সে পুরুষ বিদ্বেষী হয়। নাম্বার 6, প্রকৃত নারী লাজুক, নারীসুলভ, কমনীয়, নম্র, ভদ্র এবং ঘরে হইচই করে না, নিজের নারীত্ব নিয়ে হীনমন্যতায় ভোগে না। আর তথাকথিত মডার্ন নারী নারীর চিরায়িত বৈশিষ্ট্যগুলো নিয়ে হীনমন্যতায় ভোগে, সে মনে মনে পুরুষের মতো হতে চায় এবং পুরুষের মতো কাজ করতে পারাকে সে নারীর ক্ষমতায়ন মনে করে। নাম্বার 7, প্রকৃত নারী পোশাক আশাক এবং শালীনতায় আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে চলে। আর তথাকথিত মডার্ন নারী সমাজ, সভ্যতা, সংস্কৃতি, মিডিয়া, পাশ্চাত্যের অনুসরণ করে নিজেকে খোলামেলা উন্মুক্ত প্রদর্শন করাকে সাহসিকতা মনে করে এবং যাতে ওটার মাধ্যম মনে করে। নাম্বার 8, প্রকৃত আবহমান নারী কখনো ছেলেদের সাথে প্রেম করে না, আর তার ব্যক্তিত্বের কারণে ছেলেরাও তার সাথে মিশতে সাহস করে না, তার সাথে প্রেম করে না। আর তথাকথিত মডার্ন আধুনিক নারী তার জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ডের অভাব হয় না, ছেলেদের সাথে সে হই হুল্লোড় করে বেড়ায়, সে প্রেম না করে থাকতে পারে না,
ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরানো, ছেলেদেরকে নাচানোকে সে স্মার্টনেস মনে করে। নাম্বার 9, প্রকৃত নারীরা ভবিষ্যৎ স্বামীর জন্য নিজেকে হেফাজত করে, নিজেকে বিশ্বস্ত রাখে। আর তথাকথিত নারীরা তার বয়ফ্রেন্ডের সাথে লং ট্যুর, তারপরে লঞ্চের কেবিন, লিটনের ফ্ল্যাট, যার তার সাথে শুয়ে পড়া ইত্যাদি ছাড়া থাকতে পারে না। অবৈধ গর্ভপাত সব জায়গায় তার অবাধ বিচরণ। নাম্বার 10, প্রকৃত নারীরা ছবি আপলোড দেয় না। স্বামীরা চাইলেও তারা ছবি তুলতে দেয় না। আর তথাকথিত মডার্ন নারীরা যেখানে সেখানে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দেয়। ছবি আপলোড দিয়ে তারা পরপুরুষের অ্যাটেনশন সিক করতে চায়। জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাই হোক না কেন, যার তার কাছে তারা তার পার্সোনাল ছবি শেয়ার করে দেয়। 11 এবং সর্বশেষ হলো, প্রকৃত নারীরা রান্না বান্না, সন্তান প্রতিপালন, ঘরের কাজকে জীবনের অপচয় মনে করে না। পরিবার এবং সমাজে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এবং তাদের ভূমিকা সম্পর্কে তারা সচেতন। আর তথাকথিত মডার্ন নারীরা ঘরের কাজ করাকে নিজের জীবনের অপচয় মনে করে, নিজের জীবনের দাসত্ব মনে করে। এরা মিডিয়া, সমাজ, রাষ্ট্র, গ্লোবাল যে ওয়ার্ল্ড অর্ডার, তাদের বেঁধে দেওয়া যে সাফল্য সংজ্ঞা, সেই সাফল্য সংজ্ঞায় তারা অন্ধের মতো ছুটে বেড়ায়। প্রিয় ভাই বোন, একটু মনোযোগ দিন, উপলব্ধি করুন। এই তথাকথিত আধুনিক মডার্ন নারীদের পিছনে ছেলেরা লাইন দিলেও দিন শেষে ছেলেরা এদেরকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চায় না। একজন পুরুষ যতই চরিত্রহীন হোক, বিয়ের সময় সে আবহমান একজন প্রকৃত নারীকে জীবন সঙ্গী হিসেবে পেতে চায়। এখন ডিসিশন আপনার। যুগ যুগ ধরে এই আবহমান প্রকৃত নারী পুরুষরাই মানুষের উপকার করেছে, সমাজ এবং সভ্যতা বিনির্মাণ করেছে, মানুষকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে হিদায়াতের আলোয় নিয়ে এসেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ। এদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রাখেন। নদী তার গতিপথ বদলে ফেলে, সভ্যতার পরিবর্তন হয়, আন্তর্জাতিক ক্ষমতার বাগডোর থেকে একটি জাতি গেলে আরেকটি জাতি আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্নাহর কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত নারী পুরুষ হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।